যাচ্ছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। এই যে গিন্নি, একবার দেখে বলো তো কেমন লাগছে আমায়। মরণ, কথা শোনো কথা শোনো, কেমন আবার লাগবে? যেমন লাগার তেমনই লাগছে গো। বলি বুড়ো বয়সে ভীমরতি হলো নাকি গো? বলি এত কেতা মেরে কোন শ্বশুর বাড়ি চললে শুনি? আরে শ্বশুর বাড়ি নাই গো, যাচ্ছি রাজবাড়ি, মানে মহারাজের সঙ্গে একটু ঘুরতে, মানে একটা ওই ভ্রমণ করতে যাচ্ছি। তা তো যাবেই, এদিকে সংসারের কাজ করে করে আমার হাড় মাস কালি হয়ে গেল, আর উনি চললেন ঘুরতে। কই কই কই, আমাকে নিয়ে তো কখনো কোথাও ঘুরতে যাওয়ার কথা মনে হয় না। এই মেরেছে, এক্ষুনি সাতকাণ্ড রামায়ণ শুরু করে দেবে। চলি কো গিন্নি। আহা, শুভ কাজে যাওয়ার আগে তোমার মিষ্টি মুখের মিষ্টি মিষ্টি বচনগুলো শুনে কানে আমার পিঁপড়ে ধরে গেল গো। চলি গো গিন্নি, চলি। ন্যাকামি দেখে আর বাঁচি না। আরে দুদিন ধরে তো সারাক্ষণ শুধু সেলাই করে যাচ্ছ। আরে কি হলোটা কি শুনছো? কি বলছো? আরে দুদিন ধরে তো সারাক্ষণ শুধু সেলাই করে যাচ্ছ। বেশ করছি, তাতে তোমার কি? হ্যাঁ, আমার আবার কি? তাহলে দাসীদের বলো তোমার ছাদের গাছগুলোকে জল দিয়ে দিক। ইস, বড় ভুল হয়ে গেছে। আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। ও কি যে সারাক্ষণ সেলাই করে। না, আমি বরং একটু গড়িয়ে নি। ওরে বাবা রে, ওরে বাবা! উফ, যেখানে সেখানে সূচ ফেলে রেখেছে, দেব দূর করে। না, থাক থাক, ও বাবা। আহা, কতদিন বাদে মহারাজের সাথে ঘুরতে যাব। মনটা আনন্দে যেন ডিগবাজি খাচ্ছে। মাথায় মাথায় একটা কবিতা পুচকুড়ি কাটছে। হাওয়া দেয় কাতুকুতু, মেঘ নেই বটে, বৃষ্টি পড়লো কেটে, রোদ খটখটে। এই ব্যাপারটা কি? খটখটে রোদে ঝরঝরে বৃষ্টি, কিন্তু আকাশে তো মেঘের রানীমা, শুনছেন? রানীমা, শুনছেন? কিছু বলছো গোপাল? বলছি, ফুল গাছে জল না ঢেলে বাইরে ঢালছেন কেন? আমি যে জলে ভিজে একেবারে ভিজে বেড়াল হয়ে গেলাম। এ মা, এ আমি কি করেছি? ছি 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 ছি। যাব বাবা, রানীমার আবার কি হলো? যাই, বাড়ি গিয়ে ভিজে পোশাকটা পাল্টে আসি। রানীমা, মহারাজের দুধ নিয়ে আয়।
রানীমাই তো দুধ খেয়ে নিল। যাই আরেক গ্লাস নিয়ে আসি। এ কি? কি হলো? এই দেখো দেখো দেখো, এ কি দুধ কখন খেলাম? রানীমা, মহারাজের দুধ। ও দে। না 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 না, একদম চিনি নেই। যে করিস না তোরা। দাও চিনি গুলে নিয়ে আসছি, দাও। কি গো, শুকনো অবস্থায় গেলে আর ভেজা কাক হয়ে ফিরে এলে? তা তোমার মতো বাস্তু ঘুঘুকে এই সাত সকালে কে এমন করে নাকানি চোবানি খাওয়ালো গো? এই দেখো গিন্নি, এই কাজের সময় এত বাজে কথা শোনার সময় আমার নেই। এক প্রস্ত শুকনো ধুতি কাপড় দাও দেখি। ঘন্টায় ঘন্টায় তোমার ফাই ফরমাস খাটার সময়ও আমার হাতে নেই। হ্যাঁ, দরকার হলে নিজে বের করে নাও। ঠিক আছে ঠিক আছে, আমি নিজেই বের করে নিচ্ছি। আহা, কি সুন্দর ফুলের নকশাটা হচ্ছে। আহারে, এই দুধে কি যেন মেশাতে হবে? ওই যে সাদা সাদা, ওহো ওহ, কি যেন মেশাতে হবে, কি যেন মেশাতে হবে। হ্যাঁ, মনে পড়েছে। একটু বেশি করে গুলে দিলে মহারাজ খেয়ে খুব খুশি হবেন, খুব। এই নাও দুধ। দাও দাও দাও। এই তোমার মিষ্টি দুধ? হ্যাঁ, এ তো নুনে পড়া নোনতা সাগরের জল। সে কি, আমি তো দুধে চিনি। ঘোড়ার ডিমের চিনি, এ তো চিনির বদলে নুন গুলে দিয়েছো। আচ্ছা, তুমি পাগল না পান্তুয়া? সে কি মহারাজ, চিনির বদলে নুন? খুন খুন খুন, তোমায় খুন করব আমি। এই তোমার আসার সময় হলো, ভ্রমণ বানচাল করে দিলাম। যাও, কাণ্ড জ্ঞানহীন আহাম্মক কোথাকার। যাও যাও যাও, এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। যে আজ্ঞে মহারাজ। মন্ত্রী, বকেয়া খাজনা আদায় হয়েছে? কিছু হয়েছে, তবে এখনো কিছু আদায় করা বাকি মহারাজ। ওর সব কিছু টিছুর মধ্যে আমি নেই। আয় আয়, হিসেবের খাতা এনে দেখাও। খাজাঞ্চি, বলুন মন্ত্রী মশাই। হিসেবের খাতা নিয়ে এসো। মানে এ খাতাটা রাখা আছে কোষাগারে। মহারাজ, কোষাগারের চাবিটা দেবেন? এই মরেছে, চাবি তো আছে আবার রানীর কাছে। আরে যাও যাও, তাড়াতাড়ি গিয়ে রানীর কাছ থেকে কোষাগারের চাবি নিয়ে এসো। আনছি মহারাজ। প্রণাম রানীমা। মহারাজ কোষাগারের চাবিটা দিতে বললেন। রানীমা, রানীমা। কে? ও খাজাঞ্চি, এই সময় আমার কাছে? মহারাজ ওই কোষাগারের চাবিটা দিতে বললেন। কোষাগারের চাবি? ও দাঁড়াও দাঁড়াও। সর্বনাশ! ওহ, কোথায় যে রাখলাম খুঁজে পাচ্ছি না তো, খুঁজে পাচ্ছি না। ওহ, খাটের তলাটা খুঁজে দেখবো রানীমা? হ্যাঁ 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 হ্যাঁ, দেখো দেখো যদি পাওয়া যায়। কি পাওয়া গেল? না রানীমা, তবে খাটের তলায় বড্ড ঝুল। ওহ, সবই মহারানীর মনের ভুল। সকালবেলা সূচের গুঁতো, তারপর নোনতা দুধ, আর তারপর এই চাবি। ওহ, এরপর তো আমাকে দেখছি বাড়ি ছেড়ে সন্ন্যাস নিতে হবে। ছিলে খাজাঞ্চি, হয়ে গেলে শিম্পাঞ্জি। এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে রানীর ভুলো মন। ওহ, এই ভুলো মনের জন্য আমার রাজকাজ সব শিখে উঠেছে। মাথাটা দেখছি খারাপ হয়ে যাবে এবার আমার। এই দেখো, এই বাক্সে।
এই নাও। যত সব। চলো 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 খাজাঞ্চি। মহারানীর ভুলো মন নিয়ে তো মহা বিপদ হলো। এমন চললে তো চিত্তি। সব বাড়িতেই ওই রকম একটু একটু হয়। এতে মাথা গলাতে গেলে দেখবেন ওই মাথাটাই না হাওয়া হয়ে যায়। আমি চললাম। আরে কি হলোটা কি? আরে কখন থেকে তো বসেই আছি, এদিকে খাবারের তো দেখা নেই। ও রানী, আরে খেতে দাও। কি হলোটা কি? খাবার চেয়ে চেয়ে গলা যে শুকিয়ে কাঠ হয়ে গেল। আরে বলি খেতে দেবে নাকি না খেয়ে উঠে যাব? চেঁচাচ্ছ কেন? আমি কি কালা? না 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 না, তুমি কেন কালা হবে? তুমি হচ্ছ বিচুটি পাতার মালা। আহা কি জ্বালা, কি জঘন্য তুলনা। নিয়ে আসছি খাবার, নিয়ে আসছি, ঢং করে খালি পেটে ঢেকুর তুলনা। দিনরাত খালি সেলাই সেলাই আর সেলাই। সেলাইয়ের ঠেলায় প্রাণ পাখি করে পালাই পালাই। আরে আরে বলি হচ্ছেটা কি? বেড়ালের খাবার আমায় আর আমারটা বেড়ালকে দিলে কেন? আচ্ছা তুমি কি কানা না কদবেল? এ মা, বড্ড ভুল হয়ে গেছে, বড্ড ভুল হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অদল বদল করে দিচ্ছি, দাঁড়াও। তোত্তারি কি! ছি 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 ছি! বিড়ালের মুখ দেওয়া থালাটা আমায় দিয়ে দিলে? না না না, আমি এবার দেখছি সত্যি সত্যি পাগল হয়ে যাব, আর পাগল হয়ে পথে পথে ঘুরে বেড়াবো। আহ, ওই কই মাছের মুড়োটা যা মিষ্টি না গিন্নি, কি বলবো। আর কইয়ের ঝালটাও বেড়ে রেঁধেছ কিন্তু। এই ভালো হয়েছে। আরে ভালো বলে ভালো, বিশ্বের ভালো। জানো গিন্নি, মনে হচ্ছে যে এমন রান্না করার জন্যে তোমার হাত দুটো না সোনা দিয়ে বাঁধিয়ে দিই। এগো এগো দেবে, এক জোড়া কাঁকন বালার শখ যে আমার কত দিনের। আরে দেব দেব গিন্নি, এক জোড়া কাঁকনবালা, এক জোড়া বাউটি, একটা সাতনলি হার। হ্যাঁ, তুমি এরকম কইয়ের ঝাল রাঁধবে আর আমি তোমায় সোনার গয়না গড়িয়ে দেব। বাহ গোপাল বাহ, আমার মাছের মুড়ো বেড়ালে খাচ্ছে আর তুমি এদিকে মনের সুখে কই মাছের মুড়ো চিবোচ্ছ। তা কি করব বলুন মহারাজ, কথায় বলে যে যার ভাগ্যে খায়। কিন্তু আপনি এত রাতে আমার বাড়ি, কোনো গুরুতর সমস্যা নাকি মহারাজ? সমস্যা? হ্যাঁ, আমার সমস্যা বোঝার মতো সময় তোমার আছে নাকি? যদি বলেন তো শুনতে পারি। ইয়ার কি হচ্ছে আমার সাথে? ইয়ার কি? শোনো গোপাল, যেভাবেই হোক ওই রানীর মাথা থেকে সেলাইয়ের ভূত তোমাকে নামাতেই হবে। আর যদি না পারো তাহলে রাজসভার চাকরি থেকে তোমার চিরকালে ছুটি। কথাটা মনে রেখো। যাচ্ছেলে এ তো আচ্ছা গিরোয় পড়া গেল। এ ভারী অন্যায়, ভারী অন্যায়। রাজা রানীর ঝগড়া থামাতে না পারলে তোমার চাকরি যাবে কেন? এ কি মগের মুলুক নাকি? ঠিক আছে, আমার নামও গোপাল। শোনো, আমার চাকরি খাওয়া অত সোজা নয় গিন্নি। এমন একটা চাল দেব না, এক চালে একেবারে কিস্তি মাত হয়ে যাবে। হ্যাঁ মানে অতি সোজা, সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না। না, ওহ, দুপুর হয়ে যাচ্ছে, এখনো তো দেখছি রানীর ওঠারই সময় হচ্ছে না। এটাই ঠিক সময়,
এই সময় কেউ এখানে থাকে না। ওই তো মহারাজের থালা। দেখি দেখি, হ্যাঁ ঠিক যা ভেবেছিলাম। কাজ হয়ে গেছে, এবার কেটে পড়ি, না হলে কেউ এসে পড়বে। বলি রানীমা, এইবারে অধমকে কি খেতে দেবেন? বলি খেতে দেবে নাকি আজও উপোস? ও এ মা, তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? ওহ, যদি অনুগ্রহ করে একটু খাবার পাই। ছি 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 ছি, দাঁড়াও, খাবার আনছি। আহা, ডিম। ওরে বাবা, গেলাম রে। বাবা, গলায় গলায় কাঁটা বেঁধে গেছে রে। খচখচ খচখচ করে বিচ্ছে। সর্বনাশ, সর্বনাশ, কি হবে এবার? কি করি এখন, কি করি? দাসী, দাসী, তাড়াতাড়ি বৈদ্য মশাইকে ডেকে নিয়ে আন। দাসী। ওরে ওরে বাবা রে, গলার মধ্যেটা যেন ও বাবা ফুটো হয়ে যাচ্ছে। কাঁটা তো নয়, যেন শলার ঝাঁটা। আমি গেলাম, ও বাবা, আমি গেলাম। এই, কে কে কোথায় আছো? বাঁচাও না গো, ও বাবা। ও গলায় গলায় খচখচ খচখচ করে বিচ্ছে। কি হয়েছে মহারাজ? ও কাঁটা কোথায় কাঁটা? গলায়। সে কি, তার মানে মাছের কাঁটা? মাছ নয়, মাছ নয়, ডিমের কাঁটা। সে কি, ডিমের মধ্যে কাঁটা? এ তো অসম্ভব ব্যাপার। অসম্ভবটাই সম্ভব হয়েছে গোপাল। এ আমার কি সর্বনাশ হলো! মহারাজকে বাঁচাও গোপাল, মহারাজকে বাঁচাও। না না না, ডিমে কখনোই কাঁটা থাকতে পারে না। আচ্ছা রানীমা, আপনার তো ভুলো মন। হ্যাঁ, আপনার সেলাইয়ের ছুঁচটা কোথায় বলুন তো? ছুঁচ, সে তো এখানে। কোথায় গেল? ওহ, এ কি, কোথায় গেল ছুঁচটা? এখানেই তো ছিল। তাহলে তাহলে কি ওটা আমার গলায়? তাই তো মনে হচ্ছে মহারাজ। রানীমার তো নরম জায়গায় ছুঁচ গেঁথে রাখা অভ্যেস। ভুল করে ওই ডিমের মধ্যে গুজে রাখেননি তো? আর সেই ডিম যদি আপনি খেয়ে থাকেন তবে তো ওগো, আমাদের কি হলো গো মহারাজ? আপনি আমাদের ছেড়ে যাবেন না মহারাজ? হায় হায় হায়, এ আমি কি করলাম? মনের ভুলে মহারাজকে ছুঁচ খাইয়ে দিলাম। হায় হায় হায়। খাওয়াওনি, গলায় গাঁথিয়ে আমার এই কাঁচা বয়সে স্বর্গে যাওয়ার রাস্তা পাকা করে দিয়েছো। ও বাবা, গলার ভেতর ছুঁচ। খচখচ খচখচ করে বীজ। না 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 না, এবার দেখছি আমার মরণ একেবারে নিশ্চিত। হ্যাঁ, সে কি? মহারাজের গলায় ছুঁচ? আমার কাছে তো মাছের কাঁটা গলানোর ওষুধ আছে, তাতে তো ছুঁচ গলবে না। আরে বাবা, গলুক না গলুক ওই ওষুধই দিয়ে দিন, তারপর তো সবই আমাদের ভাগ্য। ওগো, আমাদের কি হলো গো? দেখি দেখি মহারাজ, হাঁটা একটু ওই বড় করুন তো। হ্যাঁ হ্যাঁ, একটু বড় করুন। হ্যাঁ, করুন। বাঁচাও ঠাকুর, বাঁচাও! মহারাজের গলার ছুঁচ গলিয়ে দাও ঠাকুর। আমি তোমার মন্দির সোনা দিয়ে ভরিয়ে দেব ঠাকুর, ঠাকুর, ঠাকুর। হ্যাঁ, মনে পড়েছে। মহারাজ, উল্টো হয়ে শোন মহারাজ, উল্টো হয়ে শোন। মহারাজকে এইভাবে মারছো কেন গোপাল? প্রাচীনকালে এভাবেই গলা থেকে সূঁচ বের করা হতো। আমার লাগছে। হয় সহ্য করুন, না হয় মরুন। না 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 না, আমায় নিয়ে তুমি যা ইচ্ছে করো, আমি শুধু একটু বাঁচতে চাই।
এ কি? কি করছো গোপাল? চুপ, সবাই চুপ। এইবার একটু ভালো লাগছে মহারাজ? চুচ গলে গেছে, চুচ গলে গেছে। জয় বাবা গোপাল ঠাকুর, আমি পুজো দিতে ছুটলাম, ঘাট হয়েছে আমার। জীবনে সেলাইয়ের নাম করব না, নাম করব না, নাম করব না। চুলোয় যাক সেলাই ফোড়াই। উফ, ধরে যেন প্রাণ এলো। সত্যি বৈদ্য, ধন্য তোমার দাওয়াই। কিন্তু আমার ওষুধে ছুঁচ কি করে গলে গেল তাই ভাবছি। ছুঁচ গলেনি বৈদ্য মশাই, গলেছে চুনো মাছের কাঁটা। তাহলে তাহলে আমার গলায়? হ্যাঁ মহারাজ, ডিমে তো আমি চুনো মাছের কাঁটা ঢুকিয়েছিলাম, আর ওইটুকু কাঁটা খেয়ে যা করলেন আপনি। হ্যাঁ, তাহলে রানী ছুঁচ? এই যে এই হলো সেই ছুঁচ। রানীমাকে ভয় দেখিয়ে সেলাই ছাড়াবো বলে সেলাই থেকে খুলে নিয়েছিল। তাহলে আমার ওপর অত অত্যাচার করলে কেন? রানীমার মাথা থেকে সেলাইয়ের ভূত নামলো, আর আপনি বিনা দোষে চাকরি খাওয়ার ভয় দেখিয়েছিলেন, তার জন্য একটু শিক্ষাও দেওয়া হলো। কি? আমাকে শিক্ষা দেওয়া? দাঁড়াও, দেখাচ্ছি মজা। দাঁড়াও, দাঁড়া, 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 বেটা বজ্জাত। মহারাজ, মাথার উপরের ওই গোপাল ঠাকুর আর মাটির উপর এই গোপাল ভাঁড় যা করে তা ভালোর জন্যই করে। দাঁড়া, 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 বেটা বজ্জাত।